সব কিছু তোর যাবে চইলা, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আমল ছাড়া কিছুই যাবে না রে দিওয়ানা, এ আমল ছাড়া কিছুই যাবে না। কিভাবে চলেছেন, বাড়িতে টাকা নাই, বাড়িতে পয়সা নাই, কিন্তু মনের আশা কি রে বাবা, গরিব কিন্তু মনের আশা কি, কি নবী মুস্তাফাকে দাওয়াত দেব, নবী মুস্তাফার সাহাবীগণকে দাওয়াত দেব। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আমরা তো সেই নবী মুস্তাফার উম্মত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই, নবী মুস্তাফার ভালোবাসা। এই যে আজকে বিরাদার মসজিদের জন্য আমার কোন ভাই আশিকে রাসূল 5000 টাকা একজন হবে বাবা, নবী মুস্তাফার মহব্বতে 5000 টাকা, আজকে উনারা বেরাদার কত তিনারা মহব্বত করেছিলেন, বাড়িতে টাকা নেই, আমাদের তো আল্লাহ তাআলা আমাদেরকে টাকা দিয়েছেন, আমাদেরকে আমার মহান রব্বুল আলামিন পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, সকল জিনিস দিয়েছেন, কিন্তু বেরাদার আমরা যদি চাই তো সেই মহব্বতে, আমার নবী পাকের মহব্বতে আজকে এই মসজিদের জন্য বাবা, নবী পাক বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি মসজিদকে তৈরি করলো, মসজিদে আপনি অংশগ্রহণ করবেন, আপনার জন্য আমার মহান রব্বুল আলামিন জান্নাতে একটি সুন্দর ঘর তৈরি করবে। বাবা হবে না কোনো ব্যক্তি 5000 টাকা, আমার মা বোনেরা 1000 টাকা করে হবে, মা আমার নবী মুস্তাফার মহব্বতে আমি দেখতে চাই, আমার ভাইরা 5000 টাকা এখন না আছে আপনি খাতাতে লিখে দেন, 5000 টাকা নবী মুস্তাফার মহব্বতে বাবা দেখতে চাই। কেন সাহাবীগণের মতো তো আমরা হতে পারি নাই, উনারা কত কষ্ট করেছেন, কেউ তো নিজের জানকে কুরবানি করেছেন এই ইসলামের জন্য, কেউ তো নিজের স্ত্রীকে কুরবানি করেছেন এই ইসলামের জন্য, কেউ তো নিজের সন্তানকে কুরবানি করেছেন এই ইসলামের জন্য। আমি তো বলি না রে বাবা কি আপনারা নিজের যেন সন্তানকে কুরবানি দেন, আমি তো বলি না কি আপনারা নিজের স্ত্রীকে কুরবানি দেন, আমি শুধু 5000 টাকা চেয়েছি বাবা, এখন নাই আপনি লিখে দেন মাওলানা সাহেব, আমি 1 মাস পরে পারবো বা 2 মাস পরে পারবো, আমি দিব নবী মুস্তাফার আমার আল্লাহ তাআলার ঘরে। বাবা হবে না বাবা, নবী মুস্তাফার মহব্বতে আমার মা বোনেরা 1000 টাকা গোম্মা, লক্ষ্মী ভান্ডারের টাকা 500 টাকা 2 মাসের টাকা আমি চেয়েছি, 1000 টাকা করে নবী মুস্তাফার মহব্বতে। বাবা হবে না 5000 টাকা, কোনো বাবা নাই আমার, অবশ্যই হবে। আমি জানি এই জানো কুতুবগঞ্জ বিশ্বাস পাড়াতে নবী মুস্তাফার আশিক অনেক রয়েছে, দিওয়ানা অনেক রয়েছে বাবা, আমার নবী মুস্তাফাকে অনেক ভালোবাসেন। ও মুসলমান, ওই সমাতে হযরতে আলী শেরে খোদার যেন 2 চোখের পানি ঝরে যায়। আমার যদি টাকা থাকতো, আমার যদি পয়সা থাকতো, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দাওয়াত করতাম। ওই সমাতে ফাতেমা বললেন, ওগো আমার স্বামী জান, ওগো স্বামী তুমি চিন্তা করো না, তুমি যাও যাও আমার দরদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে এসো। ওই সমাতে আলী শেরে খোদা বললেন, ফাতেমা ও ফাতেমা তুমি শুনো শুনো গো, আজকে একদিন 3 দিন ধরে আমাদের বাড়িতে খাওয়ার নাই, আর তুমি কিভাবে বলতেছো কি নবী মুস্তাফাকে দাওয়াত করব? হায় রে মুসলমান, আমার মা বোনেরা জানো হতে পারে ফাতেমার মতো হতে পারে, উনারা স্বামীকে কোন সময় জানো কথা বলে শান্ত করতে পারে রে বাবা। ওই সমাতে ফাতেমা বলেছিলেন, স্বামী গো আমি জানি আমাদের বাড়িতে খাওয়ার না, আমি জানি আমাদের বাড়িতে পয়সা নাই, ওগো আমার স্বামী জান আমি বলতেছি তুমি দাওয়াত করে এসো, দাওয়াত করা হচ্ছে তোমার কাজ, আর জানো খাওয়ার দুয়া আমার মহান রব্বুল আলামিনের কাজ। আপনি জান আপনি দাওয়াত করে আসুন, আমি খাওয়ার আমার মহান
মহান রব্বুল আলামিন অবশ্যই দেবে। ও মুসলমান, ওনারা হচ্ছে ইশকের নবী, কিভাবে তিনারা চলেছেন। ও মুসলমান, আমরাও সেই যেন নবী মুস্তাফার ভালোবাসা আমরা যেন নিতে চাই। বাবা হবে না বাবা, কোনো ব্যক্তি 5,000 টাকা হবে না, নবী মুস্তাফার মহব্বতে বেশি টাকা চাইনি বাবা, 5,000 টাকা মাত্র। আমার মা বোনেরা 1,000 টাকা, মা 1,000 টাকা, মা বেশি টাকা চাইনি গো মা। আমি দেখতে চাই কোন আমার মা রয়েছে, 1,000 টাকা মাত্র। আর আমার বাবারা 5,000 টাকা। বাবা আপনারা নবী মুস্তাফার মহব্বতে কেন টাকা না বাবা, নবী মুস্তাফার মহব্বতে আমি দেখতে চাই বাবা, আমি দেখতে চাই নবী মুস্তাফার মহব্বতে বাবা, কেন জীবনী শুনবে দু চোখের পানি ঝরবে বাবা। কিভাবে ওনারা গোলাম মুস্তাফা 1,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি, দেখেন 5,000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, 4,000 টাকা বাকি, 1,000 টাকা নগদ। মাওলা গো, যে উদ্দেশ্য দিয়েছে আমি জানি, এই কুতুবগঞ্জ বিশ্বাস পাড়াতে নবী মুস্তাফার আশিক রয়েছে। নবী মুস্তাফার জীবনী শুনে, নবী মুস্তাফার সাহাবীগণের জীবনী শুনে মাওলা 5,000 টাকা দিয়ে দিয়েছে। মাওলা তুমি তার দানখানাকে কবুল করে নাও, তার মনের সুকামনা খানিকে পূরণ করে দাও মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে তার যেন দান খানাকে কবুল করে নাও, সকল পড়ুন আমিন। 1,000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। একজন গোলাম মুর্তজা তিনি যেন 1,000 টাকা দিয়েছে মাওলা, যে উদ্দেশ্য দিয়েছে তারও দানকে তুমি কবুল করে নাও। দুজনে 100 টাকা করে দিয়েছেন মাওলা, যে উদ্দেশ্য দিয়েছে তারও দান খানাকে তুমি কবুল করে নাও। ও মুসলমান বাবাজি, বন্ধু গোনামা বেরাদার, 500 টাকা, 1,000 টাকা হবে না কাকা? বাকি বাকি দেন না তো, নগদই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কাকা তিনিও যেন 500 টাকা দিয়েছে মাওলা, যে উদ্দেশ্য দিয়েছে তারও দান খানাকে তুমি কবুল করে নাও। ও বাবা হবে না, নবী মুস্তাফার আশিক যেটা বললাম বাবা, একজন হয়েছে বাবা, সে 5,000 টাকা দিয়েছে। আমি আরো দেখতে চাই আমার বাবারা, আমার মা বোনেরা 1,000 টাকা করে চেয়েছি গো মা, তোমাদের দিক থেকে এখনো আসেনি গো মা। তোমরা বিড়ি বেঁধে লক্ষ্মী ভান্ডারের টাকা 500 টাকা, ওই দিকে লক্ষ্মীর ভান্ডার আর এইদিকে বিড়ি বাঁধা 500 টাকা দিয়ে 1,000 টাকা দিয়ে দেন না গো মা। এরকম সভা করতেছেন, আপনারা তাড়াতাড়ি করে আসুন এবং বসুন। বিরাদার, আমার নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী, যিনার নাম হচ্ছে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছে এই প্রেমের পরিচয় দিয়েছেন। কেমন জানেন বিরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন যেন বসে রয়েছেন, আর এই দিকে উসমান গনি আস্তে আস্তে করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। হায় রে মুসলমান আমার ভাইরা, ও আমার মা বোনেরা গো, যখন উসমান গনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন, উসমান গনি যেন এক জায়গাতে দাঁড়িয়ে গিয়েছেন রে বাবা। ওই জায়গাতে আমার নবী, যে নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার মহান রব্বুল আলামিন আজকে চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না, ওই জায়গাতে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আর এই দিকে উসমান গনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। আমার নবী মুস্তাফা বলতেছেন, ও উসমান, ও উসমান তুমি বলো বলো গো, আজকে তুমি কি আশাতে এসেছো, আজকে তুমি কি বলতে চাও? ওই জায়গাতে উসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কিছুদিন ধরে আমার মনে একটা আশা রয়েছে, আমার মনে একটা আমি কল্পনা করতেছি। ও উসমান তুমি বলো বলো গো, তোমার কি কল্পনা, কি মনের আশা? ওই জায়গাতে আমার নবী পাক যখন বলেছেন, ওই উসমান গনি নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে একটা আশা রয়েছে কি আজকে আমার বাড়িতে আপনাকে দাওয়াত খিলাবো। আজকে আপনারও মনের আশা আপনাদেরও থাকে কি ইমাম সাহেবকে আমরা নিয়ে
নিয়ে আসবো, বাড়িতে কিছু খাবার দেব। তেমন রে মুসলমান, ওই সাহাবী থেকে আমরা শিখেছি, যখন উসমান গনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওইদিকে আবার নবী মুস্তাফা বলতেছেন, উসমান, ও উসমান তুমি যাও, আমি তোমার দাওয়াতকে কবুল করলাম। তুমি যাও, তোমার দাওয়াতকে কবুল করলাম। হায় রে মুসলমান, আমার নবী মুস্তাফা আগে আগে যান, আর এই দিকে উসমান গনি নবী পাকের পিছনে পিছনে যেতে লেগেছেন। নবী আমার সামনে সামনে যেতেছেন, আর এই দিকে উসমান গনি নবী মুস্তাফার বিখ্যাত সাহাবী, জানো সেই নবী পাকের পিছনে পিছনে যেতে লেগেছেন। কিন্তু উসমান গনি রে বাবা, জানো মুখটা জানো উসমান গনির চুপ নাই। উসমান গনি জানো 1 2 3 4 করে কি গুনতেছেন। নবী আমার বললেন, উসমান, ও উসমান তুমি বলো গো, আজকে তুমি 1 দিন 2 3 করে তুমি কি গনো বলো। উসমান গনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মনে আমার আশা ছিল কি আপনি আপনার বাড়ি থেকে আমার বাড়িতে যত কদম নিয়ে যাবেন, যত কদম মোবারক হেঁটে আপনি যাবেন, যত ধাপ মোবারক আপনার হবে, তার বিনিময়ে আমি একটা করে গোলাম আজাদ করব, একটা করে গোলাম আজাদ করব। জয়টা আপনার যেন আপনি ধাপকে নিয়ে যাবেন, আপনার পা হবে। হায় রে মুসলমান, এইদিকে নবী পাক আমার গেলেন উসমান গনির বাড়িতে রে বাবা। যখন গিয়েছেন খাওয়া দাওয়া হলো, আর এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো উসমান গনির বাড়ি থেকে জানো আবার তিনি জানো ফিরে আবার তিনি যখন আসতেছেন, সেই সময়তে উসমান গনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এত কদম হলো, তার বিনিময়ে আমি একটা করে গোলাম আজাদ করলাম। হায় রে মুসলমান বাবাজি, বন্ধুগণ আমার, যখন এই কথা বলেছেন সেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যিনার নাম হচ্ছে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখতেছেন কি উসমান গনি এতটা গোলাম আজাদ করলো, হায় রে মুসলমান, এখন আমার মা বোনেরা ভাইরা এমন এখন রয়েছে, কার জানো স্বামী নাই, কার জানো দুনিয়াতে স্বামী চলে গিয়েছে, কেমন এমন আমার ভাইরা রয়েছে, কার জানো মা নাই, কার জানো বাবা নাই, ওই বাবা জানো দুনিয়া থেকে গিয়েছে, সেই এতিম ছেলে হয়ে গিয়েছে। সেই সময়তে যেন হযরতে আলী শেরে খোদার যেন মনটা খারাপ হয়ে গেল, মাওলা গো, আমার যদি আজকে টাকা থাকতো আমিও নবী মুস্তাফাকে দাওয়াত দিতাম, আমার যদি আজকে পয়সা থাকতো আমিও আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতাম, কিন্তু আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি কিভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করব। হায় রে মুসলমান, হযরতে আলীর জানো মনটা কুচুমুচু হয়ে গেল রে বাবা। এদিকে আলী শেরে খোদা আস্তে 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 করে বাড়ি যেতেছেন, কিন্তু আলী শেরে খোদার মনটা ভালো করে না। বাবা, আলী শেরে খোদার মনটা ভালো করে না কেন? একদিন নাই, 2 দিন না, 3 দিন ধরে বাড়িতে কিছু খাওয়ার হয় না বাবা। কিভাবে মানুষকে দাওয়াত দিলে তো খিলাতে হবে, মানুষকে দাওয়াত দিলে তো কিছু তাকে দিতে হবে। কিন্তু মুসলমান ভাইরা গো, যখন আলী শেরে খোদা আস্তে আস্তে করে বাড়ি গিয়েছেন রে বাবা, এইদিকে আলী শেরে খোদা